বরিশালে ও কক্সবাজারে বাড়ছে হামে আক্রান্ত শিশু মৃত্যুর সংখ্যা। বরিশালে চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে 22 শিশু মারা গেছে। কক্সবাজারে মারা গেছে এ পর্যন্ত 9 জন। বরিশাল থেকে সাইদ পান্থ ও কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত সপ্তাহ পর্যন্ত বরিশালের সরকারি হাসপাতালগুলোতে 2117 জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে 84 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে বাস্তব পরিস্থিতি আরও ভয়াবহ। সরকারি হাসপাতাল, বিশেষ করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। সরকারি হাসপাতালে জায়গা না পেয়ে রোগীর অভিভাবকরা ছুটছেন বেসরকারি ক্লিনিকগুলোতে। হামের জাতীয় কিছু হতে পারে এরকম কিছু, তাই এই জন্য ডাক্তারের কাছে আসা। কালকে থেকে জ্বর এমনি, আর আজকে নিয়ে আসছে স্যারের কাছে। আমাদের ওই জায়গায় স্বাভাবিক দেখাইছিলাম, তো কমে নাই। আতঙ্কিত হওয়ার কিন্তু বিষয় না, বিষয়টা মিজেলস ভাইরাসজনিত রোগ। মিজেলস এটা মারাত্মক ছোঁয়াচে রোগ, এটা নিয়ে অনেক সিরিয়াসনেস কিছু ঘটে যায়। তা সত্ত্বেও সব বাচ্চার কিন্তু ভর্তি হওয়ার দরকার নেই। কক্সবাজার জেলার সদর হাসপাতাল সহ সব সরকারি বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের ভিড় বাড়ছে। হাসপাতালে হামের টিকা দেওয়া চলছে। তবে চিকিৎসা নিতে এসে নানা হয়রানির কথা জানান রোগীর স্বজনরা। ডিরেক্ট এখানে আইসিইউতে ভর্তি দিছি, ওখানে এখন বর্তমান আছে। আমার বেবি যে একটু সুস্থ ছিল, এখানে আরও সুস্থ হয়ে গেছে। কি ট্রিটমেন্ট কীভাবে চলতেছে এটা আমরা জানি না। আমাদের এখানে কোনো নার্স কোনো রেসপন্স পাচ্ছি না। আমরা সদর হাসপাতালে একবার দেখাইছি, বলছে এখানে আসার জন্য, তারপর আবার এখানে নিয়ে গেছি। এখানে কোনো ডাক্তারের কোনো অ্যালাউ নেই। ডাক্তার একবার চিকিৎসা একটু করে 5 মিনিট করে আবার চলে যায়। কক্সবাজার সদর হাসপাতালে কেবল একদিনেই হাম নিয়ে ভর্তি হয়েছে 34 জন। আমাদের 250 বেডের হাসপাতাল, এর মধ্যে 20টা নতুন করে আইসোলেশন বেড, কিন্তু এর মধ্যে যদি আমরা 80টা 90টা করে বাচ্চা রুগী চিকিৎসা দিই, সেক্ষেত্রে আমাদের কিছুটা প্রবলেম তৈরি হয়। কিন্তু তারপরে আমরা এই সীমিত শক্তি বা সীমিত জনবল দিয়ে কিন্তু আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার কার্যক্রমটা আমরা চলমান রেখেছি। কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে 813 জন। শিশুসহ মৃত্যু হয়েছে 9 জনের। হামের পক্ষ বাড়ার একটাই মূল কারণ হচ্ছে আমরা ঠিকভাবে হামের রোগগুলি নিতে, টিকাগুলি নিতে এই অস্বীকৃতি জানাচ্ছি, অথবা আমাদের কুসংস্কার যে একটা নিলেই যথেষ্ট দেওয়া দরকার নেই, কিন্তু হামের টিকা 2টা দিতে হবে, একটা হচ্ছে 9 মাস, একটা 15 মাস। হামের টিকা দেয়া সহ এই রোগের ব্যাপারে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যসম্মত জীবন ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই।